আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প নতুন জীবন। গল্পটি তাহলে শুরু করি। প্রতিমা দেবীর হাজব্যান্ড মারা যাবার পর বিশাল বাড়িতে একা। যত দিন যায় তত অবসাদ ঘিরে ধরে ওনাকে। ভেবেছিল ভাইয়ের ছেলে মেয়েদেরকে আঁকড়ে ধরবে এই অবস্থায়, কারণ নিজের ছেলে মেয়ে না থাকায় তাদেরকেই তো জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন উনি। ওনার যা কিছু আছেও সব কিছুই ওদেরই তো থাকবে, তাই ওনার বিশ্বাস ছিল তারা নিশ্চয়ই ওনার পাশে থাকবে। সেই মতো ভাইয়ের ছেলেকে খুশির সাথে ফোন করে বলল, তোর কাছে থাকতে যাব। সাথে সাথে ওনার ভাইয়ের ছেলে অস্থিরতার সাথে বলে উঠল, আমার কাজের চাপ, তোমার বৌমার কাজের চাপ, তুমি এখানে আসলে তোমার অনেক অসুবিধা হবে বলে বিভিন্ন রকমের বাহানা করে ওনাকে মানা করে দিল। প্রতিমা দেবী এবার কিন্তু কিন্তু বোধ করেই ভাইয়ের মেয়েকে ফোন করলো। ওনার ভাইয়ের মেয়ে রাজি হলো। প্রতিমা দেবী অনেক খুশি। উনি চলে গেলেন ভাইয়ের মেয়ের কাছে, কিন্তু ওখানে গিয়েও দেখেন প্রায় দিনই ওনাকে নিয়ে ওনার ভাইয়ের মেয়ের সংসারে ঝামেলা হয়। উনি বুঝতে পারলেন নিজের অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে যাদের জন্য জীবন দিয়ে সব কিছু করলেন তাদের কাছেই এখন উনি অতিরিক্ত বোঝা। উনি বিষণ্ণ মন নিয়ে ফিরে এলেন সেই ওনার স্বামীর বাড়িতে। বাড়ির বাইরে বিরাট ফাঁকা জায়গা রয়েছে ওনার। তার কোণেই রয়েছে একটা অমল তাসের গাছ। উনি ওনার স্বামীকে অনেকবার বলেছিলেন গাছটা কেটে দেওয়ার কথা, কিন্তু ওনার স্বামী কখনোই কাটতে রাজি হননি। আজ হঠাৎ চোখে পড়ল সেই গাছটা। উনি আস্তে আস্তে সেই গাছের কাছে গেলেন। গাছটা ফুলে ভরে রয়েছে, নিচেও ছড়িয়ে রয়েছে ফুলের সম্ভার। উনি গাছটার নিচে বসলেন, মনে মনে ভাবছিলেন এবারে সারাটা জীবন ওনাকে একাই থাকতে হবে। তখন ওই গাছটা থেকে কিছু ফুলের পাপড়ি ঝরে ওনার মাথায় পড়ল। উনি সাথে সাথে গাছটার দিকে তাকালেন, আলতো হাতে গাছটাকে হাত দিলেন। ওনার যেন মনে হলো গাছটা ওনাকে বলছে, একা কোথায়, আমি তো আছি। উনি একটু মিষ্টি হাসলেন। তারপর বাড়ির বাইরে বিরাট ফাঁকা জায়গার দিকে তাকালেন আর মনে মনে ঠিক করলেন এই ফাঁকা জায়গা আর ফাঁকা রাখবেন না। তিনি ওই ফাঁকা জায়গায় একটু একটু করে অনেক গাছে ভরে দিলেন। গাছগুলোকে নিয়েই তার সময় কেটে যেত। তিনি বেশ ভালো থাকতে লাগলেন। উনি ওনার সমস্ত জায়গা সম্পত্তি গাছ লাগানোর নামে করে দিলেন। ওনার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি বন বিভাগের হয়ে যাবে, যাতে ওইখানের একটাও গাছ কেউ কাটতে না পারে। সেটা জেনে ওনার ভাইয়ের ছেলে মেয়েরা ছুটে এলো, বলল, এই সম্পত্তি তো আমাদের অধিকার। প্রতিমা দেবী বললেন, তোমাদের ওপর যখন আমার কোনো অধিকার নেই, তখন আমার সম্পত্তির উপর তোমাদের আর অধিকার কিসের? উনি সব গাছগুলোতে আলতো হাতে হাত বোলাতে বোলাতে সেই অমলতাস গাছটার কাছে এলেন। তারপর ওই অমলতাস গাছটাকে স্নেহের সাথে হাত বুলিয়ে বললেন, এখন শুধু এই গাছগুলোর উপর আমার অধিকার, তাই আমার সমস্ত কিছুতেই অধিকার শুধুমাত্র এই গাছগুলোর। তারপর তিনি শুধু ঘরেই নয়, রাস্তার ধারেও বিভিন্ন ফাঁকা জায়গায় অনেক গাছ লাগাতে শুরু করলেন। চারদিকে ওনার অনেক নাম হলো। সবাই বলতে লাগলেন উনি অনেক গাছকে নতুন জীবন দিয়েছেন। উনি বললেন, আমি গাছকে নয়, গাছ আমাকে নতুন জীবন দিয়েছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মৌ, পাঠে জয়তী। ধন্যবাদ।